নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর নতুন একটি দিন, আর নতুন একটা দিন মানে কিন্তু নতুন মানুষের সঙ্গে পথ চলা। আর সামনে তো পুজো, আর পুজোর সঙ্গে যে জিনিসপত্রগুলো মাথায় আসে, অনেক আড্ডা, অনেক ভালোবাসা সবার সঙ্গে বিনিময় করা। আর স্টুডিওতে বসে যদি ভালো কিছু কবিতা গান শোনা যায় তাহলে কিন্তু মনটা একেবারেই ভালো হয়ে যায়। আজকে আসুন স্টুডিওতে কারা কারা আছে আপনাদের সকলের সঙ্গে তাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন শ্রীজাতা চ্যাটার্জি। দিদি, কেমন আছো বলো? খুব ভালো আছি। আর আজকে তোমার সঙ্গে তোমার ছাত্রছাত্রীরা আছে, তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। হ্যাঁ, অবশ্যই। আমার পাশে রয়েছে রাই প্রামাণিক এবং তিথি রায় কর্মকার, সোনিকা কুণ্ডু, আর আমার এপাশে রয়েছে নবমিতা সাহা। আর আজকের আবহে যিনি আছেন আমাদের সঙ্গে দাদা আশিস ঘোষ। দাদা, তোমাকেও স্বাগত জানাই। আজকের সকালটা একটু ভালো কিছু দিয়ে শুরু হোক। আর যখন আগমনীর আড্ডা নিয়ে আমরা হাজির হয়েছি তাহলে তো ভালো কিছু থাকবেই। অবশ্যই। কি আছে প্রথম রাইয়ের কবিতা দিয়ে শুরু করি। একেবারেই কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা দুর্গা যাবেন বাপের বাড়ি। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মী, সুরো, গনসা, কেতো কোমর বেঁধেছে। ময়ূর, পেঁচা, হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে। ৫-৬টা দিন তাক ধীনাধীন মজা করেই খাবে। বললে ওরা, ভাল লাগে রোজ একই জিনিস খেতে। বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ ওদেশ বঙ্গ, দারুণ রঙ্গ ভরা। চপরোল, ফ্রাই, চাও, মোগলাই, স্বাদ কি পাগল করা। চিকেন, মটন, বিরিয়ানি, হাউ ফানি, হাউ লাভলি। কোপ্তা, কাবাব, কোরমা, পোলাও, ফুচকা, আলু কাবলি। বোঁদে, গজা, গুজিয়া আর সর ভাজা, সর পুরিয়া। রসগোল্লা, পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া। পায়েস খাবো আয়েস করে, মিহিদানা চমচম। দই দানাদার দরবেশ বেশ, খাবো সবাই কম কম। দুর্গা দেবী বললে, পেটুক, স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনে জোরে কাঁদতে থাকে ময়ূর, পেঁচা, হাঁস। চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস। মা বললে, যাবি যাবি, থামা কান্নার সুরে। চেঁচায় সবাই, থ্যাংক ইউ মম, হিপ 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 হুররে। বাহ, একদম ভীষণ মজার একটি কবিতা। আর সত্যিই তো পুজো এলে আমাদের মনটাও কিন্তু একটু ভালো ভালো খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, বন্ধুদের সঙ্গে আড্ডা সব কিছুতেই মেতে ওঠে। এরপর কি রেখেছো বলো? এরপর সোনিকার কাছে যাই। সোনিকার কবিতা দিয়েই আবার শুরু করি। কবি শৈলেন্দ্র হালদারের কবিতা সবার দুর্গোৎসব। জয় জয় মা দুর্গা প্রতি বছর আসে। কাশির বুকে কাপন লাগে, শিশির ভেজা ঘাসে। নীল আকাশের সামিয়ানায় শুভ্র মেঘের ভেলা। প্রজাপতির পাখনা মেলা, খুশির মিলন মেলা। লেখাপড়ায় মন বসে না, শাসনের বারন্তনা। শারদ প্রাতে শিউলি ঝরে, সবুজ দূর্বা ঘাসে। জয় জয় মা দুর্গা প্রতি বছর আসে। যে ছেলে মা কাগজ কুড়ায়, কে শোনে ওর নালিশ। পথে ঘাটে যে ছেলেটা করছে জুতো পালিশ। যে মেয়েটা কাপড় কাচে লোকের বাসন মাঝে, জ্বলন্ত উনুনে পড়ে ছুটছে ডোরের কাজে। যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে চায়ের কাপ, মুরগি কাটে পালক ছাড়ায় কেমন অভিশাপ। আগমনীর সুরে সুরে তুমি কেন রইলে দূরে। দুর্গতি নাশিনী মাগো, স্বপ্ন কেন ভাসে।
কেউ বা লজেন্স করছে ফেরি, মরছে শিশু শ্রমে। তুমি কি মা দেখতে পাও না কত দুঃখ জমে? কারখানাতে কালো ধোয়া, স্বাধীনতা যায় না ছোঁয়া। নীল আকাশের বন্ধু হয়ে আসে না কেউ পাশে। জয় জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। গুমড়ে ওঠা কষ্টগুলো ভালো তো বাসিনি। বাঁচাও এ প্রাণ বিশ্ববাসীর, সবার মুখে ফোটাও হাসি। সোনার আলোর ভুবন ভরো ভোরের পূর্বাকাশে। পুজোর সময় কিন্তু আরও একটা শ্রেণীর মানুষ থাকেন যারা হয়তো সেইভাবে আনন্দটা উপভোগ করতে পারেন না। এরপর কি রেখেছো বলো? এরপর আমরা তিথির কাছে যাই। একদম একদম। কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা অসুর পুজো পশুর পুজো। মহাদেব খুব গেলেন রেগেই টিভির খবর শুনিয়া। মরতে গিয়েই দুর্গা দেবী হয়েছে চিকুনগুনিয়া। টিভি হ্যাভেন, চ্যানেল 7, প্রাইম টাইম নিউজ। শুনেই শিবের চক্ষু চড়ক, মেজাজ হলো ফিউজ। সরস্বতীর হয়েছে ডেঙ্গু, লক্ষ্মীর ম্যালেরিয়া। গণেশ দাদা খান হিমশিম একাই ওদের নিয়া। ডিস্কো থেকে নেচে নেচেই কোমরে ব্যথা কেতর। তাই তো এবার কেউ ঢোকেনি ওরা প্যান্ডেলের ভেতর। অসুর একাই নিয়েছে সব প্যান্ডেল করেই দখল। নানান পোজে দাঁড়িয়ে শুয়ে দিচ্ছে দারুণ ধকল। হাসি হাসি মুখ, সুবিশাল বুক, দেহের মাসল ফুলিয়ে। কোমরে দুহাত করেছে সে মাত, শরীর দুলিয়ে দুলিয়ে। ভক্তরা সব তোলে কলরব, চেঁচায় গুরু গুরু। এবার থেকে তোমার পুজোয় করব আমরা শুরু। গণসা কেতো লক্ষ্মী সুরো, দুর্গা দশভুজো। চাই না ওদের মরতে, এখন চলবে অসুর পুজো। কবিতাটি শুনতে ভীষণ মজা লাগলো, কিন্তু মজার ছলে যে একটা সত্য প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আমরা পাল্টে ফেলতে পারছি না, একেবারেই পারছি না, এবং সেটা কিন্তু অহরহ চলছেও। এরপর কার কবিতা শুনবো বলো? এরপর নবমিতার কাছে যাব। বেশ। কবি ব্রততী হালদারের কবিতা অবহেলিত উমা। একদিন এক কাগজ কুড়ানি ডাস্টবিনেতে কুড়িয়ে পেল সদ্যজাত এক শিশু। পরম স্নেহে তুলে নিল সন্তানহীন জননী। বাদ সাধল স্বামী, তার পাপ বহন করব এখন আমি। জানে না সে ও পাপী নয়, পাপী সেই পশু যার লালসায় জন্ম নিল এমন নিষ্পাপ এক শিশু। অল্প দামেই বেচে দিল আর এক মায়ের কাছে। মা বলে জানলো যাকে, সেও দিল বেচে। চড়া দামে বিক্রি হলো দালাল চক্রের কাছে। ষোড়শ বর্ষে মেয়েটি অন্তঃসত্ত্বা হলো। ব্যবসায় লাগবে না তাই ছুঁড়ে ফেলে দিল। এদিক ওদিক ঘুরে ফিরে ফুটপাতেতে রয়। যথা সময় তার সন্তান প্রসব হয়। সন্তান দেখে চোখ বুঝল অভাগিনী মা। ধুলায় পড়ে রইল যে অবহেলিত উমা। ধুলায় পড়ে রইল যে অবহেলিত উমা। এরকম কিছু সত্য আমাদের জীবনে আমরা বহন করে নিয়ে বেড়াই। রাস্তাঘাটে আনাচে কানাচে এরকম সত্য তো অহরহ ঘটেই চলেছে। এরপর কি রেখেছে বলো? এরপর আবার রাইয়ের কাছে যাব। চলো। কবি ভাস্কর চৌধুরীর কবিতা পুজোর মজা। আকাশ জুড়ে সাত সকালে সোনার দ্বীপ ডাক। আসছে পুজো, বাতাসে তাই বাজে খুশির ঢাক। আসছে আবার দুর্গা ঠাকুর, একটি বছর পর। ছেলে মেয়ে সঙ্গে করে ফিরছে বাপের ঘর। কাশের বনে দমকা হাওয়ায়
উঠছে খুশির ঢেউ। পুজোর দিনে পড়তে বসো, বলবে না আর কেউ। মহালয় পুজোর শুরু, সাজালো প্যান্ডেলে। দশমীতে সাঙ্গ পুজো, ঢ্যাং কুরকুর বলে। পুজোর বাজার চলছে তেরে, পুজোয় নতুন ড্রেস, নতুন জামা, নতুন জুতোয় মনে খুশির রেশ। তবুও যারা পায় না কিছুই, পুজোর খুশির ভাগ, হাত বাড়িয়ে সঙ্গী করো, মুছাও মনের দাগ। তোমরা যারা ছোট্ট এখন, এই কথাটি জেনো, মজা যদি ভাগ করে নাও, কমবে না কখনো। আজকে তোমার থেকে খুব ভালো ভালো কবিতা আমরা শুনছি, প্রত্যেকটা কবিতা একটা সোশ্যাল মেসেজ, আর ভালোও লাগছে শুনতে। বাচ্চারা এত ভালো বলছে, এবং তারা যে এটা রপ্ত করেছে, যখনও কবিতা বলছিল কি ম্যাচুরিটি নিয়ে কবিতা বলছে, এবং কবিতার ভেতরে ঢুকে বলা, কবিতাটাকে উপলব্ধি করে বলা, এটাই তো বড় বিষয়। বড় হ্যাঁ, একদম, যে আমরা যেটা বলছি সেটার ভেতরে ঢুকতে পারছি কিনা। সেটাই ভালোবাসা থাকলে আমার মনে হয় সবটা ভালো করেই করা যায়। এটা ভালোবাসার নিষ্ঠা, এটা একদম ভালোবাসার। আর সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনের মনের জানালা। Venus, the hot water professionals. আসুন, I will show you. Venus, দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। Trust the hot water professionals for a refreshing bath. Venus. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি শ্রীজাতা দিকে, এবং সঙ্গে বেশ কিছু কচি কাঁচা। কি আছে এরপর বলো? এরপরও কবিতায় আবার যাব, এরপর আবার সোনিকার কাছে যাব আমরা। সোনিকার কাছে, হ্যাঁ। বেশ। কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা শিব দুর্গার দারুণ বিপদ। কৈলাসে আজ গলছে বরফ উষ্ণায়নের ফলে, দুর্গা দেবী মর্তে চলেন তাই তো সদল বলে। যে হারে রোজ গলছে বরফ যাচ্ছে খবর পাওয়া, এভাবে আর 2-3 মাসে পুরো কৈলাস হাওয়া। চিন্তাতে তাই শিব দুর্গার ঘুম নেই দু চোখে, অবশেষে কোথায় যাবেন ভুলোকে দুলোকে। তাই তো এবার দুর্গা দেবী পুরো দলবল নিয়ে ভাবেন সোজা হাজির হবেন কলকাতাতে গিয়ে। গণসাকেতো লক্ষ্মী সুরো থাকবে ওরা সাথে, দেবাদিদেব মহাদেব রবেন ত্রিশূল হাতে। শিব থাকলেই নন্দী ভৃঙ্গি থাকবে সবার জানা, একটা শর্তে গিয়েই মর্তে অসভ্যতা মানা। হঠাৎ এসে বলেন হেসে ব্রহ্মা প্রজাপতি, উষ্ণায়নের ফলে কৈলাসে হবে না কোনোই ক্ষতি। শুনেই স্বস্তি দেবদেবীদের কাটল সবার ভয়, চেঁচিয়ে উঠে বলল সবাই জয় ব্রহ্মার জয়, জয় ব্রহ্মার জয়। বেশ লাগছে কিন্তু শুনতে। এরপর কি শুনবো? এরপর তিথির কাছে যাই। তিথির কাছে, কবিতা বেশ। শুনি। নমস্কার। কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা বাহন বিভ্রাট। সরস্বতী চড়ল হাসে, লক্ষ্মী চড়ল পেঁচায়। আরে আরে অসুর কেন ষাঁড়ের মতো চেঁচায়? কার্তিকদার ময়ূর রেডি, গণেশ দাদার চুহা। আরে অসুর কাঁদছে কেন, করছে কেন হুহা? দুর্গা দেবীর সিংহ হাসে, হাসে শিবের ষণ্ড। আরে অসুর রেগে কি সব করবে লন্ড ভণ্ড? শিব বললেন কি হয়েছে বল না রে তুই বেটা। দুর্গা বলেন মুখে রানে 1 নম্বর ঠেঁটা। বললে অসুর আমার কসুর, নিও না 7 কাহন। তোমাদের সব একটা করে আছে তো বেশ বাহন। আমার বেলায় লবডঙ্কা, দিচ্ছ আমায় ধোকা। আমারও চাই একটা বাহন,
নইকো আমি বোকা। শিব বললেন, বল কাকে চাই, দিচ্ছি আমি বর। বললে অসুর, আমার বাহন হোক ডাইনোসর। ভারী মজার কবিতা পরপর শুনছি, এরপর কি শুনবো? এরপর নবমিতার কাছে যাই। নবমিতার কাছে। কবি অরূপ চক্রবর্তীর কবিতা মা। তুমি এসো না মা, তুমি এসো না এই বিষাক্ত পৃথিবীতে। ওই লক্ষ টাকার প্যান্ডেলে সোনায় মোড়া আবরণে যে সমাজে ধর্ষিতা হয় শত শত মেয়েরা, যে সমাজে ধর্ষিতার মূল্য ধার্য করা হয়, সেই সমাজে তুমি এসো না মা। যে সমাজ তোমাকে মাতৃরূপে বন্দনা করে, যে সমাজ তোমাকে অসুর বিনাশিনী হিসেবে পুজো করে, সেই সমাজেই কিছু পশুর দল ধর্ষণের মতো অপরাধ করে ঘুরে বেড়ায় তোমারই পুজো প্যান্ডেলে। তবে যদি তোমাকে আসতেই হয় এই নগ্ন সমাজের বুকে, তুমি এসো শক্তির ধারক হয়ে। তুমি এসো এই রুদ্র সমাজে তোমার রুদ্র মূর্তি ধারণ করে। তুমি দেখাও তোমার তেজ, তুমি দেখাও তোমার শক্তি। তোমার ত্রিনয়নের আগুনে জ্বালিয়ে দিয়ে যাও মানুষরূপী অসুরগুলোকে। ধর্ষকদের বুকে পা দিয়ে দাঁড়াও মা, তোমার বাহন যেন ছিঁড়ে খায় ওই বরাহ নন্দনদের। তোমার ত্রিশূলে ছিন্ন ভিন্ন করে দাও তাদের দেহ, তবেই শান্তি পাবে আর একজন নারী যে আজও কাঁদছে তার বিচারের আশায়। আমাদের কোথাও গিয়ে মনে হয় যে আমাদের মধ্যেই কিন্তু পাওয়ার আছে। কেউ কৌশল দিয়ে বের করে, আবার কেউ বল দিয়ে বের করে। আমার মনে হয় যারা আমরা নারী, মহিলা, আমাদের মধ্যে একটা, সমাজের মধ্যে একটা ধারণা যেটা ঘুরে বেড়ায় যে দৈহিক ক্ষমতা সত্যি আমাদের পুরুষদের থেকে কম। এটা সত্য, আমাদের পুরুষদের মতো শক্তি নেই, কিন্তু যেটুকু মানসিক শক্তি আমরা অর্জন করতে পেরেছি, আমার মনে হয় যে এই সমস্তটুকু মানসিক শক্তি দিয়ে আমরা পুরুষকে পরাস্ত করতে পারি। কোথাও কি মনে হয়? যেতে যেতে তোমার থেকে একটা কবিতা শুনবো না, সেটা কি করে হয়? একটা কবিতা কি শোনাবে বলো? আমি শুভ দাশগুপ্তের শারদীয়া কবিতাটা। শারদীয়া, শারদীয়া বা কি পছন্দের কবিতা। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি। ঠাকুর হতো গড়া, সাত পাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালে বর। নবীন কাকার হাতে ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দিন ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ জোড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদীয়া দিন গড়াতো শিউলি গন্ধে দুলে। রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা। দূর গাঁয়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর করেই বাঁচা। সে বছর যে কি হলো বলি, শোনো দিয়া মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি, পাটের খেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বন্যা শেষে বর্ষা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি,
দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন, পুজো আসছে, রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া, গেরুয়া নদীর পার ঘেঁষে গ্রাম, জাগলো খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে, পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটা ঠাকুর টালির চালের কোণে। নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে না বলতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে, মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে, পূবের আকাশ মলিন, আলো উঠছে ধীরে বেড়ে। অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো, নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন, দু হাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত পুরনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো, মুখ দেখলাম সেই ঠাকুরের, মুখ দেখলাম সেই ঠাকুরের। মুখ দেখলাম সেই ঠাকুরের, চোখ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদেই বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসের বন্যা হলো, গেল অনেক কিছু, মারুন ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর গড়ি দু হাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। দেখ না, এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই? মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর। কিন্তু কিন্তু আমার মেয়ে আসবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো? মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে। আমরা অবাক মহালয়ার ভোরের শিউলি ঝরে। কি নিদারুণ দুর্গা পুজো নবীন কাকার ঘরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। অসাধারণ বলেছো তুমি, খুব ভালো থেকো, পুজো তোমাদের ভালো কাটুক, আর নির্বিঘ্নে সুস্থভাবে পুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নাও। তুমিও খুব ভালো থাকো। ভালো থেকো, সেই সঙ্গে আমাদের দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পুজোর আনন্দে মেতে উঠুন। ধন্যবাদ।